উড়ে যেতে পারে, আমার তো ক্লিপ নেই। এনেছে আর এনেছে এখানে পালং শাক করার আইটেম, হচ্ছে ওই পালং শাকের আইটেম কেটেই নিচ্ছে। বাড়িতে ছেড়ে দেবে আর আমরাও বিকেলবেলা বলে দিয়েছি গোপালকে। এই যে রণবাবু রেডি, রণবাবু কাটছি সেই ছোটবেলা রয়েছে তো হয়ে যাবে সব না পরে অন্য সময় বলবো। হ্যাঁ কি তোরই শুধু শীত করছে? হ্যাঁ, ঘুম থেকে উঠবি না? হ্যাঁ, গুড মর্নিং। দেখেছো মজা, এরকম লাইফ চাই আমার, কোনো টেনশন নেই, কিছু নেই, শুধু ঘুমাবো পড়ে পড়ে সারাক্ষণ নাক ডেকে ডেকে, এইরকম চাই মজানি লাইফ। ওরই ঠান্ডা লাগছে? হ্যাঁ ঠান্ডা লেগেছে, শীত একদম বলে না, শীত হচ্ছে কি যেন মাঘের শীত বাঘের গায়ে, যদিও মাঘ এখনো আসেনি, তো পৌষ মাস, এটা কি অগ্রাণ চলছে বলে না, তো অগ্রাণ মাসের শীত হচ্ছে গোবর গায়ে। ডিস্টার্ব করিনি তো তাহলে এবার কাছাকাছি হয়ে গেছে, জামা কাপড়গুলো ভাগ ভাগ করবো, মানে কিছুটা এখানে দেবো আর কিছুটা ছাদে দেবো, কারণ ছোটোগুলো রডেরগুলো এখানেই দিতে হবে, বুঝলে? নাহলে যদি ইয়ে হয় কি যেন বলে উড়ে যেতে পারে, আমার তো ক্লিপ নেই। আচ্ছা ফেরা দিয়ে আসো। এই যে এই কটা মেলে দিলাম এখানে, সব তো মানে প্রায় আধ শুকনো, আর এগুলো মেলে দিলাম, ছোট ছোট তো এগুলো, আর এইগুলো নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে মেলে দিয়ে আসবো। এই যে সব মেলে টেলে দিলাম জামা কাপড় এখানে, আর এখানে একটুখানি, ব্যাস হয়ে গেছে। আমি জানি না আমার তো আমাদের কোনটা যে তানজিল আমাদের টাঙিয়েছিল জানি না, তো এখন আমি এখানেই দিচ্ছি, আমারটা হয়তো অন্য কেউ দিয়ে রেখেছে। তো যাই হোক, আজকেও বেশ সুন্দর, এটা ভালো পরিষ্কার দেখা যাচ্ছে। জামা কাপড় মেলা হয়ে গেল, আর আসলে আমি মেলছিলাম, তারপরেই পাশের দিদি আর কি 6th ফ্লোরে, সে বলছে বৌদি তুমি এখানে মেলেছো, তা বললাম দাদা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বললাম সরিয়ে দেবো, আসলে তানজিলা আমাদের দড়ি টাঙিয়েছে, এবার কোনটা আমাদের দড়ি আমি চিনি না, এবার আমি বললাম সরিয়ে দেবো, বলছে না 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 কোনো ব্যাপার না, আমি এই তো এই পাশেটা ওনার মানে এর আগে উনি কেচেছেন হয়তো, সেগুলো শুকিয়ে হয়েছে, বলছে ঠিক আছে বলতে আমি এগুলো তুলে নিচ্ছি, থাক আপনার কিছু সহায়তা হবে না। খুব ভালো, মানে এত ভালো বিহেভিয়ার সবার মোটামুটি, আর খুব মানে কি বলবো অ্যাডজাস্ট কর। কালকে আমি কি করেছি, মানে 11 থেকে সোজা 0 টিপে দিয়েছি, এইবার আমি এইটা গিয়ে দেখছি আরে কী হলো, এবার তারপর আমি ওটাকে ক্যান্সেল করবো। মিস্টারদেব একবার বলেছিল যদি এরকম হয় কোনো সময় তুমি স্টপ করে দিয়ে আবার নতুন করে শুরু করবে, এবার লিফট চলছে, আমি বলছি কোন সময় আমি কোনখানটায় স্টপ করে দেবো বাবা, দরকার নেই, একদম নিচে গেছি, গিয়ে তারপর আবার ওপরে উঠেছি। তো যাই হোক চলে এলাম, জামাটা আমার এই সকাল সকাল মেলা হয়ে গেল। তো আচ্ছা, আজকে কিন্তু আমাদের টাপুর ট্রেনে উঠেছে, চলো, তো কালকে টাপুর চলে আসবে, ঠিক আছে? তো আজকে এখন আমাদের সব মানে রান্নাবান্না আজকে ঝামেলা কিছু করব না, আমরা আজকে ওই টুকটাক কাজবাজ সব করে টোরে জানি, তাও দেরি হয়ে সেই বিকেল হয়েই যাবে, বিকেলে আমরা যাব হচ্ছে গিয়ে বাঁশদ্রোণী, এখান থেকে লাঞ্চ টাঞ্চ করে তারপর আমি টার্গেট রাখছি মোটামুটি 4টে এরকম টার্গেট রাখছি, চলে যাবো বাঁশদ্রোণী, ওখান থেকে কটা জিনিস আনার আছে, ঠিক আছে চলুন তাহলে এখন কাজগুলো সব মিটিয়ে নিই।
এই যে আজকে অনেক দিন পর, কতদিন মানে কয়েক মাস হয়ে গেছে বলো, হ্যাঁ আমরা বাইরের থেকে ব্রেকফাস্ট এনে খাচ্ছি। তো আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে ঘুগনি আর নানপুরি। সেই এখানে এই দোকানটা আমরা আগেও দেখিয়েছিলাম সামনেই, তো ওই দোকানটার থেকে নানপুরি খুব ভালো ভালো হয়, নানপুরি, ডালপুরি, এমনি প্লেন লুচি সব পাওয়া যায়। তো সেইটাই আজকে আনা হচ্ছে। তবে দেখো সাথে যে ঘুগনিটা দিয়েছে ফ্রিতে, মানে ফ্রি বলতে দুটো কম আর কি কম্বিনেশন, তাই তো? এটা কিন্তু যারা এমনি ঘুগনি বানিয়ে শুধু ঘুগনি বিক্রি করে তার ইকুইভ্যালেন্ট, একদম প্রায় সমান সমান ওই রকমই। একটা মজার ব্যাপার হয়েছে, সুন্দর মশলাও ছড়িয়েছে। বলো। একটা মজার ব্যাপার হয়েছে, তুমি তো আমার বলেছো 6টা নিতে, আমি তো গিয়ে বলছি ভাই ভিড় ছিল, ঠিক আছে, তার মধ্যে আমি বলছি ভাই 6টা নানপুরি দাও তো। তো ঠিক আছে, এবার ওরা যারা কন্টেনার নিয়ে যায় না বা কিছু নিয়ে যায় তাদের ওই প্লাস্টিকের মধ্যে দিয়ে দেয়। আমি বলছি না আমি কন্টেনারে নিয়েছি, বলে এই কন্টেনারটা দিয়েছি সেটা একবার আমার দিকে তাকালো, একবার কন্টেনারের দিকে তাকালো, যে 6টা টানের জন্য এত বড় কন্টেনার। হ্যাঁ, তো তুমি তারপর বললে না আর কিন্তু আমি জিজ্ঞেস করিনি কিছু, আমি কেন আগ বাড়িয়ে বলতে যাবো, বাট ওর লুকটা দেখে আমি বুঝতে পারলাম যে এত বড় কন্টেনার। আমি বললাম ছোট টিফিন বক্স গুলো না সব একটা সব কোথায় গেছে কে জানে, আমি জানি না, কিন্তু ওই প্লাস্টিকে দেওয়াচ্ছে এইগুলো অনেক ভালো। এই যে দেখুন এরকম সাইজ নানপুরির, ঠিক আছে, তো প্রমাণ সাইজ সফট একদম সফট। এখানে দু রকম বিক্রি হয়, একটা নানপুরি বিক্রি হয়, একটা কচুরি বিক্রি হয়। যে নানপুরি খাবে সে ডালপুরি, ওই তো নানপুরি আর ওই কচুরির মধ্যে ডালপুরি যেটা প্লেন লুচিও হয় পুর ছাড়া, যেটা খাবে যেটা খাবে। হ্যাঁ খুব ভালো। তো চলুন আমরা খেয়ে নিই। আচ্ছা এখানে এদিকে বাজারও এসে গেছে, পেঁয়াজ কলি এনেছে, আর এনেছে এখানে পালং শাক করার আইটেম, মূলো, কুমড়ো, ঠিক আছে, বেগুন টেগুনও নিশ্চয়ই রয়েছে। হ্যাঁ রয়েছে। তো আজকে রান্না করব হচ্ছে গিয়ে লোটে মাছ ছিল, সেই লাস্ট যেদিন এনেছিলাম সেদিন আমরা কিছুটা ব্যাটার ফ্রাই করে খেয়েছি আর কিছুটা রেখে দিয়েছিলাম। তো সেই লোটে মাছটা ঝুরি করব, মুরগিনি লাল লাল ঝোল করতেই হবে, আর তার সাথে পেঁয়াজ কলি আলু ভাজাটাও করে নেবো, আর ইয়েটাও করে নেবো, এই তরকারিটাও করে নেবো। হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে করে থাকলে সুবিধা হয়, করে দিলে মা বাবাকে রান্নাটা দিতে গেলে সুবিধা হয়, দুবেলা তো দিতে সুবিধা হয়। বসে পড়লাম সবজি কাটতে। মেনু তো আগেই বলে দিয়েছি, পেঁয়াজ কলি আলু ভাজবো, ওটা মানে মাদের রাতে রুটি খাওয়ার জন্য, আর আমরা ভাতের সাথে খাবো, ঠিক আছে। তো আর হচ্ছে গিয়ে আর কাটবো হচ্ছে ওই পালং শাকের আইটেম, কেটেই নিচ্ছি একেবারে। হ্যাঁ দেখি করা হলে ভালো, না করা হলে কাটা অবস্থাতে ফ্রিজে ঢুকিয়ে দেবো। বাবা পেঁয়াজ কলি কাটতে গিয়ে কিন্তু আমার চোখে প্রায় ছল নয়নে হয়ে গেছে। তো যাই হোক, এই যে পেঁয়াজ কলিটা জলের মধ্যে ফেললাম, পেঁয়াজ কলি কেন, যে কোনো সবজি আপনি কাটছেন, বিশেষ করে কালারফুল হলে, যদি গাজর বিনস এগুলো সব কেটে কেটে ফেলা হয় এরকম জলের মধ্যে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো এই শটটা মানে এইরকমভাবে এই জিনিসটা আমি দেখেছিলাম ভিলফুড কিচেন, ওরা দেখবেন সব যখন কাটে তারপর জলের মধ্যে এরকম ছাত করে ফেলে, ওগুলো কিন্তু দৃশ্যটা খুব দেখতে সুন্দর লাগে। তো যাই হোক, সেই জন্যই মনে হলো আমি একটুখানি করি। তবে ভিলফুড কিচেনেরও আগে যে সব চ্যানেলগুলো থেকে এই শর্টগুলো শিখেছিলাম সেগুলো হচ্ছে এই গ্র্যান্ডপা কিচেন, ভিলেজ কুকিং চ্যানেল। এটা তো মানে এর থেকে তো মনে হয় ওরাও ইন্সপায়ার্ড। তো আমি যখনই কোথাও থেকে, আমি কিন্তু টুকলি করি না,
আমি কোনো কিছু কারোর কাছ থেকে শিখি, ইন্সপায়ার্ড হই, যখন যার থেকে হই সেটা কিন্তু আমি বলে দিই, মানে সেটাকে নিজের এটা করে আমি নিজে এটাকে আবিষ্কার করেছি এরকম একটা শর্ট, এই জিনিসটা আমি কখনো করি না, না রান্নার ক্ষেত্রে করেছি না কোনো কিছু অন্যর ক্ষেত্রে করবো। যখন যদি যেখান থেকে যেটা শিখেছি, যেটা আমার নিজস্ব মস্তিষ্ক প্রসূত নয়, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা দেখে ভাববেন না কিন্তু আজকে আমি এটা প্রথম করলাম। এই আপনারা বিলফুড কিচেন দেখবেন, ওরাও খুব সুন্দর করে জিনিসটা করে, আমার ওই চ্যানেলটা ভীষণ প্রিয়। তো এরকম অনেক মানে অনেক জায়গা থেকে ইউটিউবে অনেকেই আছে, অনেকে অনেক কিছু শেখে কিন্তু ক্রেডিটটা দেয় না, খারাপ লাগে আমার, আমি সেরকম নেই। ঠিক আছে, তো যাই হোক চলে আসি। এই যে এখন যে মূলো টুলো গাজর টাজর কাটবো, সেগুলো যদি ওরকম জলের মধ্যে চকাত চকাত করে ফেলি, ভালো লাগবে কিন্তু দেখতে, তাই না? চল কি নাক ডাকছে দেখেছো? তো নাক ডাকবে না, আমি ভিডিও করি এক এক সময় আমার পাশে বসে বসে নাক ডাকে, তোমাকে সন্দেহ করে। তো আমি দেখিয়ে দিয়েছিলাম, অবশ্য দেখিয়ে দিয়েছিলাম যে পাশ থেকে কে নাক ডাকছে। তো কি নাক ডাকবে, কি ঘুম, শান্তির ঘুম। একটা ভাজতে দিয়ে বাদ বাকি আমি কাজগুলো করবো। কাটতে কাটতে অলরেডি আমার ভাজা প্রায় হয়ে গেছে। মিস্টার দেবকে একটু বলেছিলাম যে তুমি একটু মাঝে মাঝে উঠে একটু ওই ইয়ে করো, স্টেয়ার করে দিও, নাড়িয়ে দিও। তো দিয়েছে। তো এখন এটা হচ্ছে গিয়ে সবজি কেটেছি পালং শাকের জন্য। একটা আগের দিন যে কি বলে ওটাকে গাজর নিয়ে এসেছিলাম, তার একটা অংশ ছিল, ওটুকুও দিয়ে দিয়েছি। ভালো লাগে একটু, বেশ কালারফুল হলে ভালো লাগে। মূলো দিয়েছো? হ্যাঁ, মূলো দুটো এনেছিল, দুটোই দিয়ে দিয়েছি। মূলো তো দিয়েছি, মূলো তো ওই এটা খুব ভালো লাগে। তো এই যে এখন এই আটিটা আমি পুরোপুরি কাটবো, কেটে ধোবো, তারপর কুচাবো। ঠিক আছে, এই অংশ আমি পুরো বাদ দিয়ে দিই, মানে ওই যার মধ্যে মাটি লাগার একটুও অংশ থাকে রাখি না। যদিও আজকের যে পালং শাকটা এটা ফ্রেশ, এটার মধ্যে কোনো মাটি লেগে নেই, এটা বাদ দেবো, তারপর ধোবো, তারপর কুচাবো। ঠিক আছে, এখন আবার আমি উঠি এখান থেকে। এই সেই লকটা যেখানে রড আটকে গেছিল, তো কালকে মেয়ে আসবে, তার আগে লকটা ঠিক করিয়ে নেওয়া হচ্ছে যাতে প্রবলেম না হয়। দাদা ঠিক করে দিচ্ছে লকটা। তো তোমার রান্না কত দূর? আমার রান্না এই যে এটা কি বলে পালং শাক, পালং শাক প্রায় শেষের পথে। আর এটা বসিয়েছি আমি হচ্ছে গিয়ে ওই যে লোটে মাছটা করবো ঝুরি, সেই জন্য। আর তারপর চিকেন করলে হয়ে যাবে। ঠিক আছে, তো বেশিক্ষণ না হয়ে যাবে, ওই যাই টাইম লাগে। মাম আসছে তো? হ্যাঁ, মাম আসছে। ওদের এখন তো বললামই, ওদের এখন সবসময় আসতে লাগবে এখানে, যতক্ষণ না এখানে সেটেল হচ্ছে। ওদের জিনিসপত্রগুলো আসবে কবে যেন বলেছিল, 11 তারিখ। 12 তারিখ হচ্ছে রাইট টাইম। এবার দেখা যাক তার আগে বা পরে কি আসে। তো সেই জন্য এখন ঘর সংসার সাজাতে যা করতে লাগে, এই শিফটিংটা খুব ঝামেলা, ভীষণ ঝামেলা, ভীষণ ঝামেলা, সত্যি কথা বলতে। আর ওদের বারবারই করতে হয়, মানে সেই ব্যাঙ্গালোর গেল, তার অনেক আগে মুম্বাই, যখন মুম্বাই গেছিল তখন ব্যাঙ্গালোর থেকে হায়দ্রাবাদ, হ্যাঁ, এই কলকাতা। এই হচ্ছে আমাদের হয়ে গেছে। আচ্ছা, কুমড়োটা এত ভালো, কি বলবো, পুরো না দিয়েছি সঙ্গে সঙ্গে গলে গেছে। আমি যেদিন থেকে প্রথম কুমড়ো এনেছিলাম, সেই যে মুখ ভেজকেছিলে, তারপর থেকে আমি মুখ ভেজকেছি। আমি রীতিমতো তোমাকে সেই মানে যা নয় তাই বলেছিলাম, আমার মনে আছে। এরকম 10টা কুমড়ো নিয়েছো, তুমি ফ্রিতে পেয়েছো নাকি, তুমি কি তোমাকে কি ফ্রিতে দিয়েছে এটা বলেছিলাম। তুমি ছাড়া আগে বলেছি সব পুরো বাজার আগে ঘুরবে, দেখবে কোথায় কুমড়ো সবচেয়ে লাল, সেইটা গিয়ে নিয়ে আসবে। তারপর থেকে মিস্টার দেব যায়। আমি কুমড়ো আমি নিয়ে আসার আগে যে লকটা ঠিক করতে পেরেছি, এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নালে তো খুব অসুবিধা। এটা যা বিশিকা অবস্থা হয়েছিল, লকটা ঠিক করে দিল, ব্যাস। এবার লকটা শুধু দেখতেই লক লাগবে, কিছু কাজে থাকবে না, ছিটকিনিতে কাজ হবে। দেখা যাক, দাদা ঠিক করছে, দেখি কি করে। হ্যাঁ, এই যে এটা দেখে পুরো মনে হচ্ছে না যে লোটে শুটকি মনে হচ্ছে না? শুটকি না, এটা তাজা লোটে ঝুরি যেটাকে বলে,
তো করেছি, সেটাই এখন করলাম। ওদিকে মাংস হয়ে এসছে প্রায়, আমার রান্না প্রায় শেষ। দেখো একবার শুধু, হেভি না? এই যে দেখুন, একদম মনে হচ্ছে না যেটা লুটে শুটকি, তবে এটার একটা খাসিয়াত, এই যে দেখুন সব কাটা, এখানে কাটা কিন্তু সব কড়াই থেকেই তুলে নিয়েছি আমি, তাই মুখে কাটা লাগবে না। আলু আর কি এটা পেঁয়াজ কলি ভাজা, কিন্তু আলুটা একদম চন্দ্রমুখী আলু ছিল তো পুরো গলে কেটে গেছে। আর এই চিকেন হচ্ছে আমার মুরগির লাল ঝোল, ঠিক আছে। তো এই যে মাংস মধ্যে জল দিয়ে দিয়েছি, এবার জাস্ট চাপা দেবো, দিয়ে এটা হতে দেবো। হ্যাঁ, তো রান্না বান্না সব হয়ে গেছে, এবার সবে বলছি যে তাহলে খেতে দিই, ব্যাস উনি এখন চলে যাচ্ছেন, দরকার পড়েছে তাই জন্য চলে যাচ্ছে, কাজ পড়ে গেছে। তো যাই হোক, এর উর্বিও এসেছিল, আমি ভেবেছিলাম উর্বিও মনে হয় ভাত খাবে। তো আজকে আমাদের মানে উর্বির ওই ফ্ল্যাটে ওয়াইফাই লাগাচ্ছে, তো উর্বি এখনো আছে, ও ওখানে ওয়াইফাই লাগাচ্ছে। তারপর দাদার সাথেই, দাদা ওকে আর কি মানে বাসুরি বাড়িতে ছেড়ে দেবে। আর আমরাও বিকেলবেলা বলে দিয়েছি গোপালকে আসতে, গোপালের সাথে আমিও চলে যাবো। লক লাগানো সব হয়ে গেছে, হ্যাঁ সব লক টক সব ঘরে সব ঠিক করেছে, ব্যাস এখন আপাতত ভয় নেই তোমার? না না, আর ভয় নেই। আর লক হয়ে গেলে কিভাবে বাড়ি থেকে খুলতে হবে সেটাও শিখে নিয়েছে, তো ব্যাস কোনো চাপ নেই আর। ঠিক আছে, তো যাও তাহলে, তুমি যখন ভাত খাবে তাহলে বেরিয়ে যাও, কি বলবো। ঠিক আছে। এই যে এই হচ্ছে মুরগির লাল লাল ঝোলের ফাইনাল লুক। আজকে না আলুটা আমি ভাজিনি, তো এইরকম ভাবেই না ভেজে মুরগির লাল ঝোল করেছিল বং ইটস। তো আমি আমার মতো করেছি, শুধু মিল একটাই যে আমি আলুটা ভাজিনি। ঠিক আছে। রনকে নিভিয়া বডি মিল্কটা দিতেই হলো ভাই, অ্যাড দিচ্ছে পুরো, যা যা বলে নিভিয়া বডি মিল্কটা সব বলছে। হ্যাঁ 5 কি যেন একটা বলছে, তো না এটা তো আমার ব্যবহার করা উচিত হবেই না। নিভিয়া খুব ভালো প্রোডাক্ট, ওরকম ব্যাপার নয় যে বেবি, একদম বেবি বলে বেবি মানে ইউজ করতে হবে কোনো ব্যাপার না। একদিন এটা ইউজ করলেও কোনো ক্ষতি হবে না। আমি ওসব অত আতুতুতু করে মানে আতুতুতুতে বিশ্বাসই করি না। না আমি টাপুরকে আতুতুতু করে कितना घंटा सपोर्ट के लिए बोलছে थैंक यू स्किन मुझे हार बिंदु सपोर्ट के लिए और डब्ल्यू थैंक यू स्किन এটা ফ্রি পেয়েছি আমরা ওই এর সাথে, ব্লিঙ্কিটের সাথে। তো আমাদের তো এমনি তো অনেকবারই ইউজ করা। চলো দেখি, পিছন ঘোরো পিছন ঘোরো। আমি টাপুরকেও অত আতুতুতু করিনি কোনো সময়, যে কি যেন বলে কোনো কিছুতে। আর রনকে তো একেবারেই না, বাচ্চা এমনি বড় হয়ে যাবে ঠিক, শুধু চোখে চোখে রাখতে হবে, গাইডেন্সটা আসল, বাকি এইসব নিয়ে অত আমার মাথা ব্যথা নেই। ঠিক আছে, তাহলে এর পরের অংশ আর দেখানো যাবে না, রনুকে ভালো করে রেডি করে তারপর আবার আসছি। রনুবাবু রেডি। রনুবাবুকে আজকে সেই ছোটবেলার টুপিটা খুঁজে খুঁজে বার করে পরিয়েছি, কারণ হেলমেটটা ওর বাবাকে দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমরা এখন অপেক্ষা করছি, অটো আসবে তারপর বেরোবো। তো এই জন্য বোনার এসে গেছে, মিস্টারদের ফোন করছে। গোগো এই পজিশনে ঘুমাচ্ছে, হ্যাঁ যখন আসবো দেখবো ঠিক এরকমভাবেই ঘুমাবে। তো ঘুমাচ্ছে, তাই জন্য ওকে আর টাটা বাই বাই করলাম না। আমি তো সেই কুর্তিটা পরে নিয়েছি, সেটাই সামনে ছিল, ওটাই পরে নিয়েছি। আর কি যাবো একটু, কি আমি গিয়েই আগে সিওনে ঢুকবো। হা 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 হা। চলো, লিফট এসে গেছে, গোপালও এসে গেছে। রনু খুব আনন্দে গান গাইছে। এখন আমরা
তুমি? সিঙ্গারা আর মালপোয়া আমারটা আমার খাওয়া হয়ে গেছে, আমি তার সাথে মুড়িও খেয়েছি। ঠিক আছে, এবার চা খাবো। কি যেন বলে, এসেছি তার মধ্যেই এই সিম্বা রন এই দুটোকে সামলাতে সামলাতে আমরা পাগল। তো সেই জন্য আমি আমার তাড়া ছিল পার্লারে যাওয়ার, তো সেই জন্য আমি কোনো মতে গুপ করে খেয়েই চলে গেছি। তো এখন ওই যে খাচ্ছে ওখানে, আর ওইখানে সিম্বা, ওই যে সিম্বা ওইখানে, আর এদিকে আয়রা ঘুমাচ্ছে। আজ ফাইনালি আম্মা পেয়েছে রনকে। চেষ্টা করলো অনেক যে কোলে নিয়ে একটু আদর করার, তো সে তো ছেলে তুত্তুর করছে, এদিকে আয়রা ঘুমাচ্ছে। তো আয়রা ঘুমাচ্ছে যখন, তখন আমরা সবাই চুপ থাকলেও কিন্তু ওই যে আরেকজন তো চুপ থাকবে না, তো তাকে ঘুম পাড়ানোর জন্য এমন গান গাইলো যে সে ঘুম থেকেই উঠে পড়লো। আমার ছেলে করিতকর্মা দেখুন, ঘুম থেকে বোনকে তুলে তারপর বলছে বেস্ট বেবি লুলুবাইস বলে ওই লুলুবাইসগুলো চালাচ্ছিল, তাই অগত্যা ভয়েস ওভার। ঘুম পাড়ানি মাঝে বেশি, ঘুম থেকে তুলে ঘুম পাড়ানি মাসি পিসি শোনানো, কীরকম অত্যাচার বলুন তো। তবে আয়রা কাঁচা ঘুমে উঠেও কিন্তু একটুও কাঁদেনি। যাই হোক, আয়রা শুধু হাঁ করে ওর মামার দিকে আর আমার দিকে দেখছিল, আর দাদার দিকে তাকিয়ে বুঝছিল যে হচ্ছেটা কি, এখানে হচ্ছেটা কি। তো রনু ওই যে গান চালাচ্ছিল বলেই আমি ওকে বলছিলাম যে গান বন্ধ কর, নালে কপিরাইট আসবে। বল 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 কি করবি বল। এই যে ভালোবাসা, এটা ওর ভালোবাসা, কিন্তু আমার সাথেও করে না, কিচ্ছু করে না। চিমটি দিচ্ছে, চিমটি কামড়। ঠিক আছে, কি সারপ্রাইজ, বাপরে বাপ। আমি ভাবছি এত রাত্রে কি এসছে, আমি তো জানি না। আর তুমি যখন আকলে না, না তুমি যখন আকলে না, আমি বলছি তুমি যখন আকলে না, আমি ভাবছি কি মামা আসলো নাকি হঠাৎ করে রাত্রিবেলা, অনেক মা এরম করে অনেক সময়, তাই জন্য মা আসলো নাকি, সেই জন্যই শুধু বারবার যখনই ফোন করছি রাখো রাখো সিনেমা দেখছি, রাখো রাখো সিনেমা দেখছি। কি অবস্থা দেখুন আমাদের। আমি আবার বলছি কি, তুই আমাকে বলছে আমি তো ট্রেনে আসছি, আমি সাইড আপার পেয়েছি আবার। আচ্ছা, আম্মাও তার মানে জানে না, আম্মাও কেউ আম্মা বলছে যে, আম্মা ওকে বারবার বলেছে কি যে শোনো তুমি কিন্তু এমনি বসবে নিচে, ঘুমাবে ওপরে। এটা দিয়ে দেখতে পারোনি আগে কে দরজা নক করছে? আমি দেখিও না, এখানে তো ওরকম কোনো ব্যাপার নেই। আমি ভাবছি ও তো নিচে সিকিউরিটি কোন ব্যাপার। আমার এই যে ফার্স্ট রিঅ্যাকশন না গেল না, তো তোরা কেন ক্যামেরা না রেডি রাখলি না, কেউ একজন যে মাই কিরকম রিঅ্যাকশন দিবে, ক্যামেরা বন্ধ করে মা চিৎকার করে, আমি করে উঠেছি। আমি কিন্তু বলছি কি যে কত ট্রেন যেটা আসবে কত, আর আমাকে যতবার করে জিজ্ঞেস করছে কি খেলি, আমি কিছুটা বানিয়ে দিই। হ্যাঁ, আমাকে লাস্টে বলছে ধোসা। আমি একবার ভাবছি কি ট্রেনে আবার ধোসা না, আমি বলছি ওই অর্ডার করে না স্টেশনে দিয়ে যায়। আমার টেনশন যে ওর যাতে না নামে না ওঠে, আমি বারবার মা বলছে ঘুমাস না রাতে, ঘুম হবে না, ঘুমাস না রাতে, ঘুম হবে না। আমি রাত্রিবেলা সিনেমা দেখবো। কি অবস্থা, এটা কত লজ্জা পাচ্ছে, রনু লজ্জা পাচ্ছে দিদি। রনু বাস ভালো হোয়াট আ সারপ্রাইজ। হ্যাঁ, খুব ভালো, একদম ভালো, মজা। এটা একটা আলাদা মজা, কেউ জানতো না। তো ও ফুল স্টোরি সত্যি জানতো না, সেটা পরে অন্য সময় বলবো, কিন্তু এটা শুধুমাত্র ওর আর পিপি মানে উর্বি দুজনের মধ্যে। আচ্ছা, উর্বিও কিন্তু বারবার হচ্ছে টাপুর সাথে কথা হয়েছে, আমাকে বারবার জিজ্ঞেস করছে কথা হয়েছে। হ্যাঁ, ও তো টাপুর তো কথাই বলতে চাইছে না, এত কি সিনেমা দেখছে কে জানে। আর ওর বাবা বলছে কি রে লাকি ভাস্কর দেখছিস, বলছে হ্যাঁ। আবার মাকে আজকে বোঝাচ্ছে, মা লাকি ভাস্করটা না উঠে টয়লেট করতে তোমার যেতে ইচ্ছা করবে না, টাপুর মনে ওটার মধ্যে এমন দেখছে ও কথা বলতে চাইছে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া সব করি, পরে আমরা আসবো, একটু ফ্রেশ হোক। হ্যাঁ,
তো টাপু সবার জন্য ইতার নিয়ে এসছে। এটা হচ্ছে ওই ও গেছিল চারমিনারে, সেখানে দারুণ গন্ধ, সবার জন্য আলাদা আলাদা, একটা বাবার জন্য, একটা মা আমার জন্য সব লিখে রেখেছে। এই যে এটা বাবা ভালোবাসা, এটা মা ভালোবাসা। আমি আমারটা দিয়েছি, খুব সুন্দর। তো এটা রেখে দিই, কানের পাশে একটু দিয়েছি না, বুঝলেন দারুণ লাগছে। তো যাই হোক, ওরা এসছে আজকে। তো মানে আমি কত রান্না বান্না করেছি দেখো, কাকতালীয় ভাবে। তো যাই হোক, কি খাবে যাবে দেখি। ওরা চিকেন তো খাবেই, মানে ইয়ে। আর তাছাড়া টাপুরের জন্য তো পালং শাক, 2 রকমের পালং শাক আছে, তারপর 1 রকমেরই এখন দেবো রাত্রে। তো আর হচ্ছে গিয়ে পেঁয়াজ কলি আলু ভাজা রয়েছে, তো হয়ে যাবে সব দিয়ে। হ্যাঁ রন, কি এসছে জানিস এখানে? কি এসছে বলতো? এটা কে? হ্যাঁ কে? থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ। Thank you for coming. হ্যাঁ Leo. থ্যাংক ইউ, গুড নাইট। আইসক্রিম একটু ফ্রিজে ঢোকা। এই তো ওর বন্ধু দুজনেই ভেজ। আর কবে থেকে হয়েছে? 1 সপ্তাহ, 2 সপ্তাহ এটা কন্টিনিউ থাকবে? হ্যাঁ পাক্কা। তো সামনে যদি কেউ মাংস, কেউ যদি চিংড়ি মাছ। খাওয়া দাওয়া হলো সবার, সব গুছিয়ে টুছিয়ে রাখলাম। আজকে আমি মানে আইব্রো লিপটা করে নিলাম। ভাবলাম যে এরপর তো টাপুর আসবে, তখন আর পার্লার যাওয়া ঝামেলা রাখবো না, আজকে এই আইব্রো লিপটা করে নিও। মা আমি জানি কালকে আসবে, আর আজকে এসে গেছে। তো যাই হোক, সত্যি খুব ভালো মানে সারপ্রাইজ দিয়েছে। আমরা মানে বুঝতেই পারিনি, কেন বুঝতে পারিনি, কী জন্য বুঝতে পারিনি, সব আস্তে আস্তে মানে যখন বললো টাপু যে পুরো ঘটনাটা বলবো, তখন আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, বুঝতে দেবার আমি আলোচনা করছি যে একবারও তো ট্রেনের আওয়াজ পাচ্ছি না। হ্যাঁ, এইসবগুলো আমাদের কেন মাথায় আসলো না? অ্যাকচুয়ালি যতবার ওকে ফোন করছি ততবারও বলছে আমার ঘুম পেয়েছে, আমাকে বলেছে ঘুম পেয়েছে, আর ওকে বলছে রাখো, আমি একটা খুব ইম্পর্টেন্ট সিনেমা দেখছি, এরকম আর কি বলেছে। তো সেই জন্য বুঝতে পারিনি। তো যাই হোক, এখন টাপুর একটু বলো ঠান্ডা লাগছে, তো ওষুধ খেয়ে ও ঘুমাবে। আজকে আর এখন বন্ধু আছে, ও কি ঘুমাবে? তো যাই হোক, সেক্ষেত্রে গল্প করবে, ওরা করুক। তো আজকের মতো এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই এক নতুন ব্লগ নিয়ে। তো চলতে हैं फ्रेंड्स, दुआ में याद रखना। Dear friends, to me, subscribe to our channel.